বাংলা জুড়ে এখন শীতের আমেজ, আর শীতের আগমন হওয়া মানেই ভ্রমণ পিপাসুদের মনে আনন্দের উচ্ছ্বাস। এই সময়টাকেই ভ্রমণের জন্য একেবারে মোক্ষম সময় বলেই মনে করেন পর্যটকরা। আর এই শীতে পর্যটনের জন্য বাংলার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো বাঁকুড়া বিষ্ণুপুর। মন্দির নগরী হিসাবেই খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর একসময়ের মল্ল রাজাদের রাজধানী। প্রাচীন এই পৌর শহরের টেরাকোটার মন্দিরগুলি যেমন পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি বাংলার সুপ্রাচীন শিল্পকলার টানে এখানে ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য শিল্পানুরাগী মানুষ। ভীষণ সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার একবার করে আসা উচিত। মানে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেও যে এত সুন্দর মানে ইতিহাস লুকিয়ে আছে, সেটা সবার একবার উপভোগ করা উচিত। এখানে বিভিন্ন নাট মন্দির, রাস মন্দির, মদন মোহন মন্দির, ছন্নমস্তা মন্দির সব দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভাবে ছোঁয়া আছে, মানে নিজেকে একটু সেই আগের ইতিহাসে মনে হয় যেন আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। ভীষণ ভাবে ওনারা মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন, খুবই সাহায্য করছেন। চলতি পর্যটন মরশুমের শুরুতেই ভিড় বাড়ছে বিষ্ণুপুরে। এখানে পর্যটকরা ঘুরে দেখছেন 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বিরের তৈরি রাসমঞ্চ। সঙ্গে পর্যটকদের অন্যতম দ্রষ্টব্যের তালিকায় রয়েছে জোর বাংলা মন্দির, শ্যামরায় মন্দির, মদন মোহন মন্দির, লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির, যোগশ্রেণীর মন্দির, মৃন্ময়ী মন্দির, দলমাদল কামান, গড়দরজা। দেশের অন্যতম প্রাচীন এই শহরে এসে সব মন্দির স্থাপত্যই ঘুরে দেখছেন পর্যটকরা। অসাধারণ, মানে এখানে না আসলে বুঝতাম না যে এত রিচ ইতিহাসের একটা কালচার সবকিছু রয়েছে। সমস্তটা পুরো ঘুরে ঘুরে যা যা আছে, যতগুলো মন্দির হয়, নাট মন্দির, রাস মন্দির, সমস্তটা মদন মোহন মন্দির অসাধারণ। এক কথা বলবো অসাধারণ, মানে সবারই আসা উচিত। এখানে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে প্রতিদিন 3 বার সাফাইয়ের কাজ করাচ্ছেন পৌর প্রধান গৌতম গোস্বামী। তিনি বলেন, আমরা বহু আগের থেকে এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে আগত পর্যটক যারা বিষ্ণুপুরে আছে প্রতি বছর, এবছরও তার ব্যতিক্রম নয়, উত্তরোত্তর পর্যটক বাড়ছে। সেজন্য আমরা কিছু উদ্যোগ এর মধ্যেই গ্রহণ করেছি। কেননা বিষ্ণুপুরে এর মধ্যে শহরটা আগে একবার পরিষ্কার হতো, আমরা আসার পর 2 বার, এখন 3 বার। এখন রাত্রিবেলাতে 9:30 10টার সময় তো শহরটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আমাদের গাড়ি বেরোচ্ছে, আমাদের যারা কনসারভেন্সি স্টাফ তারা কিন্তু রাত্রের 9:30 10টার সময় সিটি বাজিয়ে গোটা বিষ্ণুপুর টাউনটা কিন্তু পরিষ্কার করছে, যাতে করে কোনো জায়গাতে কোনো ময়লা না থাকে। এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে পর্যটকের স্থানগুলোকে, যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, এত জলের মধ্যে বহু রাস্তা হয়তো খারাপ হয়ে গেছিল, সেগুলোকে আমরা দ্রুত মেরামতির চেষ্টা করছি, যাতে করে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। এদিকে বিষ্ণুপুরে বহু পর্যটকের সমাগম হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। শীতের মরশুম শুরু হতেই পর্যটন কেন্দ্রগুলিতে হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘ খরা কাটিয়ে এবার এই পর্যটন মরশুমে বাড়তি কিছু রোজগার হবে, এই আশাতেই রয়েছেন তারা। শীত শুরু হয়েছে, লোকজনও প্রচুর আসছে, কিন্তু বেচাকেনা সেরকম নেই। প্রচুর লোকজন আসছে, সবাই বলছে কত কিনবো, বারবার আসছি তো ওই জন্য মানে মার্কেটটা একটু কমে গেছে, বেচাকেনাটা খুবই কম। আশাই তো আছি যে মেলার টাইম দিয়ে কিছু হবে, কিন্তু এরকম ব্যবসা মানে এত লোকজন আসছে তাও বাজার হচ্ছে না, তখনই একটু মানে চিন্তা হচ্ছে যত মাল তোলা আছে কি হবে। মেলার সময়ও যদি এরকম হয় তাহলে কি করে চলবে? অত টাকা আশাই আছি, হ্যাঁ আশাই করে মানে শীত পেরিয়ে যাবে, আশাই করে। চলতি বছরের শেষে শীতের মরশুমে বিষ্ণুপুর ঘুরে এলেও মন্দ হয় না। পর্যটকদের জন্য নিজের ঐতিহ্য আর সৌন্দর্য নিয়ে প্রস্তুত বিষ্ণুপুর। তাহলে এবার শীতে আপনার গন্তব্য বিষ্ণুপুর তো? ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।